ইসলামে ভাগ্যকে তাকদির আরবি কাদর বলা হয়, যা ঈমানের ৬টি মৌলিক স্তম্ভের অন্যতম। এর অর্থ হল, এই মহাবিশ্বে যা কিছু ঘটবে, আল্লাহ তার অসীম জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। তবে তাকদিরের ধারণাটি সম্পূর্ণভাবে ভাগ্যের ওপর নির্ভর করা বা মানুষের ইচ্ছাশক্তিকে অস্বীকার করা নয়। ইসলামে তাকদিরের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো। আল্লাহর সর্বজ্ঞান ও পূর্বজ্ঞান। ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ সর্বজ্ঞানী। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছু সম্পর্কে অবগত। সৃষ্টির পূর্বেই তিনি সবকিছু নির্ধারণ করে লাওহে মাহফুজ সংরক্ষিত ফলক নামক এক দফতরে লিপিবদ্ধ করে রেখেছেন। এর মানে এই নয় যে আল্লাহ মানুষকে কোনো কাজ করতে বাধ্য করেন, বরং তিনি জানেন মানুষ তার স্বাধীন ইচ্ছা দ্বারা কি করবে। আল্লাহর ইচ্ছা, মাশিয়া। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সংঘটিত হয় না। ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছুই আল্লাহর ইচ্ছার অধীন। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ মন্দ কাজের প্রতি সন্তুষ্ট। আল্লাহর ইচ্ছা দুই প্রকারের। সার্বজনীন ইচ্ছা, এটি সেই ইচ্ছা যা দ্বারা মহাবিশ্বের সবকিছু ঘটে, ভালো মন্দ নির্বিশেষে। বিধানিক ইচ্ছা, এটি সেই ইচ্ছা যা দ্বারা আল্লাহ মানুষের কাছে ভালো কাজ প্রত্যাশা করেন। আল্লাহর সৃষ্টি, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, এমনকি মানুষের কাজও। মানুষের প্রতিটি কাজের পেছনের শক্তি আল্লাহর সৃষ্টি। মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি, ইখতিয়ার। ইসলামে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিকে অস্বীকার করা হয় না। আল্লাহ মানুষকে ভালো ও মন্দ কাজের মধ্যে থেকে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। মানুষ তার এই ইচ্ছা শক্তির জন্য দায়ী এবং কিয়ামতের দিন তাকে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে। অর্থাৎ আল্লাহ জানেন মানুষ কি করবে, কিন্তু মানুষ নিজে জানে না তার ভাগ্যে কি লেখা আছে, তাই তাকে সৎকর্মের জন্য চেষ্টা করতে হবে। তাকিদিরের প্রকারভেদ। আলেমগণ তাকিদিরকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সাধারণ তাকিদির, মহাবিশ্বের সকল কিছুর সামগ্রিক তাকিদির, যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ। নির্দিষ্ট তাকদির, মানুষের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। দৈনিক তাকদির, আল্লাহ প্রতিদিন তার বান্দাদের জন্য নতুন নতুন ফায়সালা করেন, যা তার সর্বজ্ঞানেরই অংশ। ভাগ্য ও স্বাধীন ইচ্ছার মধ্যে সমন্বয়। ইসলাম তাকদির এবং মানুষের স্বাধীন ইচ্ছার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করে। একজন মুসলিমকে বিশ্বাস করতে হয় যে সবকিছুই আল্লাহর পূর্বজ্ঞান ও ইচ্ছায় ঘটে, কিন্তু একই সাথে তাকে ভালো কাজের জন্য চেষ্টা করতে হয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হয়। কারণ আল্লাহ মানুষকে তার কাজের জন্য দায়ী করেছেন এবং এর ভিত্তিতেই তাকে প্রতিদান বা শাস্তি দেওয়া হবে। এই বিশ্বাস মানুষকে বিপদ আপদে ধৈর্যশীল হতে এবং সফলতা অর্জনের জন্য আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে উৎসাহিত করে। কারণ একজন বিশ্বাসী জানে যে যা তার জন্য নির্ধারিত আছে তা তার কাছে আসবেই, আর যা তার জন্য নির্ধারিত নেই তা কখনোই তাকে স্পর্শ করবে না। যদি আপনার এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন।